আসা পারবে না। ওই একবারে ওখানে বের হয়ে চলে যাবো না, ও আসতে চাইলে বলো আমি সবাই একসাথে যাওয়া ফুলকপির বড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই একসাথে যাওয়া সাদিক ভাই আপনি কি করেন? এটা টমেটো আচার। আমি মোবাইলে নিত সাদিক ভাই রাজকার করা দরকার। ওটা কি? এটা তোমার হচ্ছে সেই কি মুরগি? পোলট্রি মুরগির কাবাব। 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 ওটা কি? ওইটা খাসি মাংস আর খাসির এটা মাংস আবার? হ্যাঁ আবার মুরগির মাংস। হ্যাঁ, আর মাছ ভাজি। আমাদের কি মারবার দাঁড়াইছে নাকি? কি জানি, এত জার্নি করার পরে পারোনি তোমরা, ওই দুই মাস না, না, না। পছন্দ করো না। আমরা তো জানি না। হ্যাঁ, আমরা মনে করছি না না, জার্নি করলে কি সাদিক ভাই মনে করছে জার্নি শহরের করলে মানুষ খাওয়া কম। কবুতর বাসার জন্য তারপরে খাইতে পারে না। আবার- আর হাঁসও কিন্তু আমাদের এলাকার একটা ট্রেডিশন, যে আত্মীয় স্বজন হ্যাঁ হ্যাঁ, আসে বুঝতে পারছি। আমরা ওর থেকে যে ঢাকা দিয়ে লোক আসে, আমরা হাসে না খাওয়াই। ঠিক মানে আছে। ট্রেডিশন। তবে আমাদের এলাকার আরো একটা ট্রেডিশন ছিল, সেটা আমি করতে চাই, আমি করি নাই, স্কিপ করে আমি গেছি। একটু আমাদের এলাকার ইয়ে মাছের পোলাও কিন্তু নওগাঁর একটা আবার হচ্ছে সুস্বাদু খাবার। সুস্বাদু খাবার। আমার খালা বলতেছিল ওইটাই করতে, আমি বলছি, হ্যাঁ শেষে দেখা যাবে যে ওরা খাচ্ছে না, দরকার নেই। মাছের মাথা দিয়ে, তারপর হচ্ছে মাছের আবার আবার মাথা দিয়ে আলুর একটা ঘন্ট আমাদের আমরা এলাকায়। মাছের পোলাও খাইছি, ইলিশ মাছেরটা। ইলিশ ইলিশ মাছ না, আমরা হচ্ছে ইলিশ মাছের সব তো মাছ টেস্ট দিই। হয় না, ইলিশের গন্ধের আমার জন্য। আম্মার হাতের ওই পোলাওটা খুব ভালো, খালা বলছে ওইটা করুক, তাই আমি বলছি যদি না খাই না ঠিক আছে, মাছের মাথা দিয়ে রিস্ক নেওয়ার দরকার নেই। যদি না খাই হ্যাঁ না, ওটা- ওটা আমি শুধু- আলাদা রাখছি। এটাও খেতে ভালো লাগে। রান্না করলো কি? হ্যাপি আমি খালা। দুজন মিলে। দুজনে মিলে। না রান্না ভালো হয়েছে, সবজি আর ওটা হ্যাপি আম্মা এটা চারটা এটা আম্মা বসে। করে দিছে। ওটাও ভালো হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি বলিহার জমিদার বাড়ি বা রাজবাড়ি, সেটা দেখার জন্য। তো আপনারা চলুন আমাদের সাথে, আশা করি সবারই ভালো লাগবে।
বন্ধুরা, আমি এখন এই বলিহার রাজবাড়ির ইতিহাসটা একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের শোনাচ্ছি। বলিহারের জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিল। মুঘল সম্রাট আওরঙ্গজেবের অধীনে নওগাঁর বলিহার এলাকায় এক জমিদার জায়গির লাভ করেছিলেন। 1823 সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেছিলেন। বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। সম্রাট আওরঙ্গজেব কর্তৃক জায়গির লাভ করে বলিহারের জমিদাররা এই এলাকায় নানা স্থাপনা গড়ে তোলেন, যার মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম। বলিহার জমিদার বাড়ির অনেক রাজা উচ্চশিক্ষিত ছিলেন। তার মধ্যে কৃষ্ণেন্দ্রনাথ রায় বাহাদুর রাজা বিখ্যাত লেখক ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো কৃষ্ণেন্দ্র গ্রন্থাবলী প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড, এখনো পাওয়া যায় বাজারে। দেশ বিভাগের সময় জমিদারি প্রথা বিলুপ্ত হলে বলিহারের রাজা বিমলেন্দু রায় চলে যান ভারতে। এরপর বলিহার রাজবাড়ি ভবনটি দেখভাল করেন রাজ পরিবারের অন্যান্য কর্মচারীরা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তীতে রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র, জালানা, দরজা সহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায়।
তো এই হলো আমাদের বলিহার রাজবাড়ি বা জমিদার বাড়ি যাই বলি। তবে সরকারের উচিত এগুলো এখন সংরক্ষণ করা, কারণ এগুলো এখন খুবই খারাপ অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তো সরকারের উচিত এগুলো সংরক্ষণ করা। আর এই ধরনের পুরাকীর্তি বা আগের আমলের জিনিস দেখতে যাদের আগ্রহী আছেন তারা নওগাঁতে অবশ্যই আসবেন। আমি সুযোগ পেলে আবার আসবো, আমার ভালোই লাগলো। এখানে অনেক কিছু আছে আসলে নওগাঁতে। 330টি দিঘি আছে আমি শুনছি, ঠিক আছে, তার ভিতরে আমরা দু একটা দেখছিও। তো দিঘিগুলো আসলে দেখা হয় নাই। তো খুবই সংক্ষিপ্ত সময় নিয়ে আসছি, একদিনে তার সব কিছু দেখা সম্ভব না। তো আমাদের সময় শেষে আসছে, এখন আমরা চলে যাব। তো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।